মহারাষ্ট্রের পুনেতে আবার এক রহস্য মৃত্যু। বাঙালি সেখানে কাজ করতে গেছে, ভারতীয়, এবং তার মৃতদেহের যে অবস্থা তাতে দেখে মনে হচ্ছে নানা ধরনের আঘাত আছে। তো বাংলার জলপাইগুড়ির রাজগঞ্জের ছেলে দীপু দাস তার মা রয়েছেন এখানকার বাড়িতে। তিনি কর্মসূত্রে মহারাষ্ট্রের পুনেতে, ফোন আসে দুর্ঘটনা ইত্যাদি, কিন্তু তারপর যা খবর পাওয়া যাচ্ছে এবং ছবি দেখে যা অনুমান, আশঙ্কা যে প্রবল মারধর করা হয়েছে। বাঙালি, যেই মুহূর্তে বাংলা ভাষা সঙ্গে সঙ্গে বলা হচ্ছে বাংলাদেশি। আমরা তদন্ত চাই কি করে এই রহস্য মৃত্যু হতে পারে, অস্বাভাবিক মৃত্যু হতে পারে। এইভাবে দীপু দাসের অস্বাভাবিক মৃত্যু, এই যে একটা বাতাবরণ চলছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, বাংলা বললেই বাঙালি যারা ভারতীয় তাদের উপরও আক্রমণ, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া। তো আবার এই ধরনেরই কোন মৃত্যু নয় তো, সেই মৃত্যুর একটা অভিযোগ কিন্তু উঠছে। ফলে এর পুরোদস্তুর তদন্ত প্রয়োজন। দীপু দাস অস্বাভাবিক মৃত্যু, জলপাইগুড়ির ছেলে পুনেতে মৃত্যু, কি করে মৃত্যু হলো, কেন আঘাতের চিহ্ন, এবং বাংলা বলা টার্গেট হয়েছে কিনা, আমরা পুরোদস্তুর তদন্ত চাইছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।